Assalamu alaikum. Hey guys, we are back again with another exciting content. আজকে আমরা ওয়েব অ্যাপ্লিকেশন ভার্সিটির কিছু অ্যাডভান্স বলতে প্র্যাকটিশনাল লেভেলের ভার্সিটি দেখব। তার মধ্যে একটা হচ্ছে ক্রসার স্ক্রিপ্টিং। আমরা লাস্ট যে সেশন হয়েছিল আমাদের বোট ক্যাম্প, ওখানে আমরা একদম বিগিনার যারা ছিল তাদের জন্য মূলত হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন হ্যাকিংটা কভার করেছিলাম যতটুকু আমাদের পসিবল হয়েছিল। এখন আমরা মেইনলি যারা একটু ইন্টারমিডিয়েট লেভেল আছেন তাদের জন্য আমরা কিভাবে আমরা অ্যাটাক একই রকমের হবে, কিভাবে আমরা ফিল্টার বাইপাস করতে পারি, ফায়ারওয়াল বাইপাস করতে পারি, ওয়াফগুলা। তো এইগুলা মেইনলি আমরা ফোকাস করব হচ্ছে এই আমাদের যে সেকশন, এই সেকশন যেটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন হ্যাকিং ফর ইন্টারমিডিয়েট লেভেল। অলরাইট, সো এই জন্য আমরা পোর্টসুইগার ল্যাবটাকে ইউজ করব। এখান থেকে আমি আপনাদেরকে ক্রস-সাইট স্ক্রিপ্টিং দেখাবো অ্যান্ড ক্রস-সাইট স্ক্রিপ্টিং এর দুইটা ল্যাব দেখাবো অ্যান্ড দুইটা হচ্ছে প্র্যাকটিশনাল লেভেলের ল্যাব। তো মেইনলি আমরা ল্যাবটাকে ওপেন করে নিচ্ছি। ক্রস-সাইট স্ক্রিপ্টিং কি বা কিভাবে কাজ করে এগুলো অলরেডি কিন্তু আমরা কভার করেছি, রাইট? এখন শুধুমাত্র আমরা ডিরেক্ট ল্যাবে চলে যাব, এখন অ্যাটাকিং এ চলে যাব। এখন আর ইন্ট্রো সেকশনগুলো এগুলোতে আর আসবো না। ওকে, তো আমাদের এখানে দেখেন যে আমরা জানি যে সার্চ পয়েন্ট, যেখানে আমি ইনপুট দিতে পারি এক কথায়, এইসব পয়েন্টগুলোতে আমরা ক্রস-সাইট স্ক্রিপ্টিং পারফর্ম করতে পারি, রাইট? তো আমরা ওয়েবসাইট দেখেন এটা ভিউ করলে আমরা দেখতে পারতেছি যে এখানে আমি ইনপুট দিতে পারবো, যে কোনো একটা ভ্যালু দিতে পারবো। ধরেন আমি ভ্যালু দিলাম সানি, তো সানিন কিন্তু এখানে রিফ্লেক্ট করবে, রাইট? তো এখন আমি চাচ্ছি যে এই সানির লেখাটাকে ইন্টারসেপ্ট করতে এবং ব্যাকএন্ডে কি হচ্ছে দেখতে। আমরা ইন্সপেক্ট এলিমেন্টে গিয়েও করতে পারি এভাবে, অর ইলস আমরা বাফ সুইট ইউজ করতে পারি। ইটস বেটার বাফ সুইটটাকে ইউজ করা, আপনি যেটা ইউজ করতে মানে আপনার কি বলে যে ফ্যামিলিয়ার। তো আমি বাফ সুইটটাকে ইউজ করতেছি, আমার অলরেডি কানেক্ট করা আছে। তো আমি ইন্টারসেপ্টটাকে অন করে নিচ্ছি, ইন্টারসেপ্ট অন সানি। ওকে, আচ্ছা আমি আবার ইন্টারসেপ্ট, ওকে ওয়েট, স্লো কাজ করতেছে মেইনলি। ওকে, অলরাইট, সো আমাদের রিকোয়েস্ট চলে আসছে। এটাকে আমরা রিপিটারে নিয়ে যাব, এখান থেকে ইন্টারসেপ্টটাকে অফ করে দিচ্ছি মেইনলি। এখান থেকে আমরা রেসপন্স দেখি। ওকে, এখান থেকে আমরা সার্চ দেবো সানি লিখে, যে আমরা আমাদের যে কোডটা এটা কিভাবে রিফ্লেক্ট করতেছে মেইনলি। এন্ড এখানে একটা ম্যাচ হচ্ছে দেখেন, এখানে আমরা দেখতে পারতেছি সানির ম্যাচ হয়েছে। এন্ড এখানে দেখেন আমরা ভেরিয়েবল মেসেজ সার্চে দিয়েছিলাম। মূলত এই যে আমি যে মেসেজটা দিচ্ছি সানিন, এটা তো একটা ইনপুট, তাই না? যেটাকে ব্যাকএন্ডে ভেরিয়েবল হিসেবে কল করছে মেসেজ ভেরিয়েবল দিয়ে। ওকে, যারা একটু মেইনলি জাভাস্ক্রিপ্ট বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানেন তারা এই সম্পর্কে আইডিয়া ভালো রাখতে পারেন যে ভেরিয়েবল কি। হ্যাঁ, সো এখানে এলিমেন্টটা যেমন সার্চ মেসেজ দিয়ে নিচ্ছে, জাভাস্ক্রিপ্টের একটু নলেজ থাকতে হবে। তো এখানে সানিন আপনার যে আমি ইনপুট দিয়েছিলাম এটাকে এখানে নিয়ে নিছে, এবং এটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটা কোটেশনের ভিতর আছে, সিঙ্গেল কোটেশনের ভিতর আছে। তো সিঙ্গেল কোটেশনের ভিতর আছে এবং কি যেন একটা আছে, রাইট? আমরা যদি এটাকে কপি করে নোটপ্যাডে ওপেন করি, নোটপ্যাড, এটুকুকে আমরা জাস্ট কপি করছি, রাইট? তো এখানে আচ্ছা আমি সম্পূর্ণ কপি করে নিয়েছি, তাহলে আপনাদের জন্য বুঝতে ইজি হবে। ওকে, অলরাইট, তো এখানে মেইনলি কি করছি, ভেরিয়েবল মেসেজটা আমি যে ডেলিভার করছি সানিন, তো সানিন যে আমি মেসেজটা এখানে ডেলিভার করছি, এই সানিন লেখাটাকে সে এইভাবে ব্যাকএন্ডে নিয়ে আসছে, সার্চ দিয়ে রেজাল্ট ফর সানিন। তো ব্যাকএন্ডে সে এইভাবে ফিল্টার করছে। তো এখন আমরা একটা জিনিস খেয়াল করে দেখি, এই সানিন লেখাকে যদি আমি এইভাবে নিয়ে আসি আলাদা করে একদম এখানে,
এটা একটা সিঙ্গেল কোটেশনের ভিতর আছে, রাইট, সাথে একটা কিছু একটা আছে। এরপর নর্মালি এই যে আপনার কোড এটাকে শেষ করা হয়েছে আর কি মেইনলি, যেটা হচ্ছে সেমিক্লোন দিয়ে। এটা নর্মাল কোডিং এর ক্ষেত্রে সেমিক্লোন দিয়ে শেষ করা হয়। তো এক্সট্রা কি জিনিস আসছে, সেটা হচ্ছে একটা সাইন আসছে যেটাকে বলা হয়েছে ব্যাকটিক্স। তা আপনারা যদি আপনাদের যে কিবোর্ড আছে ওটার ইএক্সি বাটনের ওখানে যান, এটা নিচে দেখবেন একবার, এখানে এই লেখাটা আছে, এটাকে ব্যাকটিক্স বলে। আপনি ব্যাকটিক্স এটার ভিতরে রাখতে পারেন, যেমন আমি এটার ভিতরে টেস্ট রাখলাম। ওকে, এই জিনিসটা আছে। এখন এটা আছে একটা। এখন আপনি যদি এই ব্যাকটিক্সটাকে ক্লোজ করতে চান, তাহলে আপনাকে আরেকটা ব্যাকটিক্স দিতে হবে, তাই না? এখানে যেটা করছি আমি টেস্টের ভিতর, আর এখানে সিঙ্গেল ব্যাকটিক্স আছে। তো ক্রস সাইট স্ক্রিপ্টিং এর ক্ষেত্রে এই ব্যাকটিক্সটাকে বাইপাস করার জন্য আমাকে ইউজ করতে হচ্ছে ডলার সাইন, দেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। ওকে, আপনি যদি ডলার সাইন সেকেন্ড ব্র্যাকেট দেন, এটা কাইন্ড অফ ব্যাকটিক্সের মতো কাজ করছে। ওকে, তো এখানে একটা ব্যাকটিক্স অলরেডি আছে, আপনি যদি আরেকটা ব্যাকটিক্স দেন তাহলে এটা ক্লোজ হয়ে গেল, তাই না? তো ক্লোজ যেহেতু হয়ে গেল, আপনি মেইনলি এখন পেলোড বানাতে পারেন। এখন আমি যদি জাভাস্ক্রিপ্টের নরমাল পেলোড দিই এখানে অ্যালার্ট, বা আমি এখানে যদি অ্যালার্ট দেই, কি বলে বাফ সেটিং এ অ্যালার্ট ধরেন 1 দিলাম, অলরাইট, দিয়ে আমি সেন্ড করলাম, লোড হতে একটু টাইম নেবে। ওকে, এটা লোড হতে টাইম নিচ্ছে, এটা হোক। আমরা এখানে অ্যালার্ট রান করে দেখতে পারি। দেখেন এটাকে কিন্তু রান এক্সিকিউট হয় না ডিউ টু ব্যাকটিক্স। স্টিল না, এটা রেজাল্ট আসে না। আচ্ছা, এই চলে আসছে। তো এখানে যদি 1 লিখে আমরা সার্চ দিই, তো 1 তো হয়ে গেছে অ্যালার্ট। আচ্ছা, দেখেন এখানে যে ব্যাকটিক্স এর কারণে এই কোডটা কাজ করে নাই। এখন আমি যদি ব্যাকটিক্সটাকে বাইপাস করতে চাই, আমি দিব হচ্ছে ডলার সাইন, দেন সেকেন্ড ব্র্যাকেটের ভিতর পেলোড দিয়ে আমি যদি সেন্ড দিই, এটা ইউআরএল যদি আমি কপি করি, শো রেসপন্স, ব্রাউজারে গিয়ে দেখেন আমার কিন্তু এখানে অ্যালার্ট চলে আসছে, রাইট? তো মেনলি আমার এখানে যে সিঙ্গেল ব্যাকটেরিয়া ছিল এটা কিন্তু বাইপাস হয়ে গেছে, যেটা আমি মেনলি এসকেপ করছি। আচ্ছা, তো মেনলি আমার পেলোডটাও সর্বশেষ কি ছিল, এটা। আমরা কেটে দিতে পারি, এখন এটার প্রয়োজন নেই। ব্যাকটেক্সের ভিতর আপনার সেকেন্ড ডলার সেকেন্ড ব্র্যাকেটের ভিতর হচ্ছে আমার পেলোড, এন্ড এটা কিন্তু যখন আমি রান করবো এটা কিন্তু কাজ করতেছে। এখানে না ডিফাইন বলতেছে, বিকজ আমি কিন্তু পেলোড কাজ করতেছে জাভা স্ক্রিপ্টে। এন্ড এটা হচ্ছে আপনার প্র্যাকটিশনার লেভেলের একটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট। আপনার এখানে যে আমরা কি বলে যে ক্রস সাইট স্ক্রিপ্টিং পারফর্ম করলাম আর কি। স্টিল নাও লোড নিচ্ছে, আমার ইয়ে অন আছে, প্রক্সি, প্রক্সি তো অফ, রেজাল্ট চলে আসছে, একটু লিড নিচ্ছে। ওকে, এটা ছিল একটা সিস্টেম যেটাতে আমরা ব্যাকটিক্স তাকে আমরা বাইপাস করতে পারি যদি ব্যাকটিক্স থাকে মেনলি। তো এখন আসি যে আমরা আরেকটা ল্যাবে, ওকে, এখানে আমরা দেখব যে আরেকটা ল্যাব যেখানে আমাকে অ্যালার্ট ফাংশনই করতে হবে। যে আমি যে অ্যালার্ট ফাংশন ওখানে আমি দেখাইতে পারি পপআপ আসে, তাহলে এই ল্যাবটা সলভ হয়ে যাবে। মেনলি স্লো কাজ করতেছে। ওকে, চলে আসছে সেম এখানে ইন পয়েন্ট আমাদের। তো এখানে আমরা ধরেন সার্চ দিতে পারি রেড টিম
বিডি, ঠিক আছে, সার্চ দেই, দেখেন রেড টিম বিডি এখানে কি বলে যে রিফ্লেক্ট করতেছে। আমরা চাচ্ছি যে সেম ওয়েতে এই রিকোয়েস্টটাকেও ক্যাপচার করতে, রাইট? ওকে, চলে আসছে রিকোয়েস্ট, এটাকে আমরা রিপিটারে নিয়ে যাই। রিপিটার নিয়ে যাওয়ার পর আমরা রেসপন্সটা দেখতে পারি। তো এটা রেসপন্স কি? রেড টিম বিডি। ওকে, দুইটা ম্যাচ করছে এখানে, একটা হচ্ছে এইচটিএমএল একটা প্রথম, দেখি আরেকটা কি। ওকে, আরেকটা হচ্ছে যেখানে বার সার্চ আইটেম, মূলত এটা হচ্ছে আমার মূল কোড, ব্যাকএন্ডে কাজ করছে। তো এখানে আমরা দেখতে পারতেছি যে এখানে মেইনলি সিঙ্গেল কোটেশনের ভিতর আমার এটা আছে যেটা নর্মাল। তো আমি দেখি যে এই সিঙ্গেল কোটেশনটাকে বাইপাস করতে পারি কিনা। তো আমরা এখানে অ্যালার্ট ফাংশন দিয়ে ট্রাই করতে পারি, বাট কাজ করবে না। তো সিঙ্গেল কোটেশন বাইপাস করে, ধরেন আমি চাচ্ছি যে এই ফাংশনটাকে ক্লোজ করে দেন আমি পেলোডটা দিব, মানে এই কোটেশনটাকে ক্লোজ করে এখানে যে কোটেশনটা আছে, রাইট? তো এই সিঙ্গেল যে কোটেশন, এটার যে ফাংশনটা, এটাকে আমি ক্লোজ করে দিব। তো এই জন্য আমি ধরেন আরেকটা কোটেশন দিলাম, সিঙ্গেল কোটেশন, আমার এটা কিন্তু ক্লোজ হয়ে গেল। তো এখন মানে এখানে যে সিঙ্গেল কোটেশনটা ক্লোজ হয়ে গেল। তো এখন আমি চাচ্ছি একটা পেলোড চালাতে, সেম পেলোড চালাই, অ্যালার্ট 1। চালানোর পর দেখি কি হয়। ওকে, দেখেন এখানে সার্চ আইটেমে অ্যাপোস দেখাচ্ছে। অ্যাপোসটা দেখানোর কারণ হচ্ছে মেইনলি, অ্যাপোস মানে হচ্ছে এইচটিএমএল এ এটা হচ্ছে কোটেশন। ওকে, এটা মাথায় রাখবেন, আপনি সার্চও দিতে পারেন গুগলে। তো দেখেন এই কোটেশনটা মেইনলি ফিল্টার হয়ে ব্যাকওয়ার্ড স্ল্যাশ পরিণত হয়ে গেছে। এখানে দেখি আমরা, ওকে, তো এই কোটেশনটা আমি তো এখানে একটা কোটেশন দিয়েছিলাম, তাই না? এখানে কিন্তু একটা এক্সট্রা আমার কি হয়েছে, ব্যাকওয়ার্ড স্ল্যাশ যুক্ত হয়েছে। এখানে দেখেন আমরা এই যে কোটেশন একটা দিয়েছিলাম, এটার বদলে ব্যাকওয়ার্ড স্ল্যাশ যুক্ত হয়েছে এখানে। এখন এই ব্যাকওয়ার্ড স্ল্যাশ যুক্ত হওয়ার কারণে আমার কিন্তু পেলোড কাজ করে নাই, আমার কিন্তু এই কোটেশনটা কি বাইপাস হয় না। এখানে যে কোটেশনটা ছিল কোথায়, এই যে এখানে, মানে আমি এই কোটেশনটাকে বাইপাস করতে পারি নাই। তো যেহেতু বাইপাস করতে পারি নাই, এখন এটা বাইপাস করার জন্য আমরা কি করতে পারি, তাই না? তো বাইপাস করার জন্য আমরা মেইনলি ধরেন এখানে সেট কোথায় কোটেশন আছে না, আমি এটাকে ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিয়ে দিলাম। প্রোগ্রামিং এর ক্ষেত্রে দুইটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ একটা মেইনলি হিসেবে কাজ করে, ঠিক আছে? আমি যদি এখানে ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিই, দেখবেন এখানে ব্যাকওয়ার্ড স্ল্যাশ চলে আসবে। দেখি আমরা মেইনলি আসছে কিনা ব্যাকওয়ার্ড স্ল্যাশটা, দেখেন চলে আসছে আমার, এই দেখেন একটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ। এখানে কিন্তু দুইটা আপনার ডিফল্ট যে ব্যাকওয়ার্ড স্ল্যাশ ছিল আগে, মানে এক কথা আমি যেটা বলতেছিলাম যে আমি যে কোটেশনের দিয়েছিলাম তখন এটাকে ব্যাকওয়ার্ড স্ল্যাশে ফিল্টার করছে, কোটেশনটাকে সে ফিল্টার করে ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিছে যাতে আমার এররটা কাজ না করে। এখন আমি ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিছি, এটাকে সে ফিল্টার করে নাই, হুবহু দিয়ে দিছে এখানে দেখেন। তার মানে এই ব্যাকওয়ার্ড স্ল্যাশ যদি আমরা ইউজ করে এই ফাংশনটাকে ক্লোজ করতে পারি, তাহলে আমাদের এটা কাজ করতে পারে কোডটা। তো আমরা ব্যাকওয়ার্ড স্ল্যাশ রাখি সামনে, রেখে দেন আমি কারণ ব্যাকওয়ার্ড স্ল্যাশ একটা আসলে আরেকটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ দুইটা মিলে একটাই হয়ে যাবে, এটা আমি জাস্ট বোঝাচ্ছিলাম। দেন আমি দিলাম হচ্ছে কোটেশন। এখন কোটেশন দিয়ে আমার যেহেতু ফাংশনটাকে শেষ করতে সেমিকোলন, সেমিকোলন দিলাম। এখানে লোড হতে টাইম নেবে, আমি এটাকে এখানেই করতেছি। আচ্ছা, লোড হয়ে গেছে। তো এখানে স্টিল নাও কোড কিন্তু কাজ করে না, আমাকে কিন্তু দেখি অ্যালার্ট দিছে কিনা।
স্টিল নাও তো লোড নিচ্ছে স্লো এই কোশ্চেন ব্রাউজার সেশনটাকে দিয়ে দেখি স্লো কাজ করছে। আচ্ছা আমি কি এখানেই করছি প্রক্সি, হ্যাঁ প্রক্সি আছে। তো এটা হোপ এখন কাজ করবে। হ্যাঁ এখন দেখেন এই যে আমার এটা চলে আসছে, অ্যালার্টটা কাজ করে টিম মিডিয়া দেখাচ্ছে। তো এখানে যেহেতু সেম কাজটাই হচ্ছে যে এটা দেখাচ্ছে, আমরা যদি টিম মিডিয়াটাকে বাদ দিয়ে দিই তাহলে কি কাজ করবে, দেখি করে কিনা। ওকে স্টিল নাও কাজ করে নাই। এখন এখানে যেহেতু কাজ করে নাই, হয়তো বা এখানে কোনো ইরোর দিচ্ছে আমার ফিল্টার বাইপাসিং এর ক্ষেত্রে। যেহেতু ইরোর দিচ্ছে আমি কি করব মেইনলি এইখানে যে কোনো যদি ইরোর আছে আমি এটাকে ইগনোর করব। এজন্য আমি দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দিলাম, যেটার মাধ্যমে বোঝাচ্ছে মেইনলি কোনো যদি ইরোর আছে এটা ইগনোর করবে মেইনলি। ঠিক আছে স্লো কাজ করছে। আমরা বাফ সেট দিয়ে দেখি কাজ করে কিনা। ওকে আচ্ছা এখানে দেখেন কাজ করছে। তো আমি যেহেতু হয়তো কোনো ইরোর থাকতে পারে বা আসতে পারে, আমি কি করছি যে আমি প্রথমত সিঙ্গেল কোটেশনটাকে বাইপাস করছি ফাংশনটাকে ক্লোজ করার মাধ্যমে। যে আমরা প্রথমে প্রথমে সিঙ্গেল কোটেশন দেওয়ার পর আমরা কি দেখলাম যে আমাকে একটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিচ্ছে সিঙ্গেল কোটেশনটাকে কি বলে যে মডিফাই করে। দেন আমি কি করলাম, প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমি জানি যে দুইটা ব্যাকওয়ার্ড স্ল্যাশও যায় একটা ব্যাকওয়ার্ড স্ল্যাশও তাই। তো আমার ওটা মাথায় আছে ওই কনসেপ্ট। তো আমি কি করলাম, যেহেতু কোটেশন আমাকে ব্যাকওয়ার্ড স্ল্যাশে রূপান্তর করে দিচ্ছে ফিল্টারিং, তো আমি কি করলাম একটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিলাম। ব্যাকওয়ার্ড স্ল্যাশ দেওয়ার পর দেখলাম যে আমার ব্যাকওয়ার্ড স্ল্যাশটা কিন্তু সে বাইপাস করে নাই বা মডিফাই করে নাই। তো যেহেতু মডিফাই করে নাই আমি এখানে ডাবল ব্যাকওয়ার্ড স্ল্যাশ ইউজ করতে পারি। তো আমি আরেকটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ ইউজ করছি, আরেকটা কোটেশন ইউজ করছি। তার মানে একটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ আরেকটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ কিভাবে হলো এইখানে। ওকে এখানে প্রথম যে ব্যাকওয়ার্ড স্ল্যাশটা দিছি এটা আমার কোডিং এর ব্যাকওয়ার্ড স্ল্যাশ, যেটা আমি জানতাম মানে কোডিং এর বলতে যে আমি ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিছি সেটাকে ফিল্টার করে নাই। দেন আরেকটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিছি মূলত আহ, এটাকে সে কোড আপনার যে এর যে ফিল্টার অটোমেটিক একটা আরেকটা ব্যাকওয়ার্ড স্ল্যাশে রূপান্তর করে দেবে। সো দুইটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ হলো তার মানে একটাই। এরপর আমি ওটাকে ক্লোজ করে দিছি। দেন আমি অ্যালার্ট দিছি, অ্যালার্ট দিয়ে ট্রাই করছিলাম, সে আমাকে দেয় নাই, পপ আপ দেয় নাই। তারপর আমি অ্যালার্টের পর যা আছে সব ইগনোর করবে। ওকে যা থাকবে সব ইগনোর করবে। সো সে ইগনোর করছে এন্ড আমাকে অ্যালার্ট দিয়ে দিছে। সো এইভাবে মেনলি আমরা একটু বেটার লেভেলের ক্রস সাইট স্ক্রিপ্টিং সলভ করতে পারি, যে সোর্স কোড পড়ে কিভাবে আমরা সলভ করব। অনেকে অনেক আপনাকে পেলুড দেখাই দিবে যে আপনি একটা কোটেশন দেন, কোটেশন অ্যালার্ট এইভাবে দেন। হ্যাঁ তারপর কি বলে যে আহ, ধরেন আমার স্ক্রিপ্ট ট্যাগ শেষ হয়েছে আরেকটা স্ক্রিপ্ট ট্যাগ এভাবে দেন, বা স্ক্রিপ্টটা ভেঙে ফেলছে আরেকটা অ্যাড করেন। বিষয়টা হলো যে আপনার আগে বুঝতে হবে যে আমার ব্যাকএন্ডে কিভাবে মেকানিজমটা কাজ করতেছে আর সোর্স কোডটা। তো সোর্স কোডটা আপনি যদি বুঝতে পারেন যে এভাবে কাজ করছে তাহলে আপনি ইজিলি এটা বাইপাস করতে পারবেন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে ইন পয়েন্টগুলা বের করা। সো আমরা আগে আমাদের সিরিজটা কভার হোক, এরপর আমরা ইন পয়েন্ট কিভাবে বের করবো এগুলো নিয়ে দেখবো আর কি মূলত। তারপর আপনারা বাগানটি দিকে যেতে পারেন।
সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।